হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মনের ভিতরে অনেক কষ্ট যে হঠাৎ করে বাড়িটা ছেড়ে চলে যেতে হচ্ছে নতুন আরেকটা বাসায়। আবার আনন্দও কাজ করতেছে যে যেহেতু নতুন আরেকটা বাসায় যাব, তো অনেক ভালো লাগতেছে, আনন্দ দুটো একসঙ্গে কাজ করতেছে। তো আমার বোন এখানে বসে আছে, তো সব জিনিসপত্র ভ্যানে উঠানো হয়ে গেছে। তো আমার শাশুড়ি মার বাড়িতে গিয়ে ওনাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে। উনি আবার কথা না বললে থাকতে পারে না, এক সেকেন্ডে ওনার মানুষ লাগবে কথা বলার জন্য। তো উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল। তো আমি এখানে বসে বসে আপনাদের দেখাচ্ছিলাম যে ভ্যানের ভিতরে সব উঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব। তারপর আমাদের বাসায় সব দিক দিয়ে এটা ভালো ছিল, কিন্তু এখানকার পরিবেশটা আমাদের সঙ্গে যাচ্ছিল না, একেবারেই ভালো না। তারপর রাস্তাঘাট অনেক নীরব থাকে, সন্ধ্যা হলেই লোকজন বাসা থেকে আর বের হয় না, মানে চুরি ডাকাতি অনেক বেড়ে গেছে ইদানিং। তো কি আর করার, আমরা সেই জন্য এখান থেকে চলে যাচ্ছি অন্য আরেকটা বাসায়। ওখান থেকে ওখানেও আরো সারপ্রাইজ আছে নতুন নতুন, সেগুলো ব্লগ আসবে খুব তাড়াতাড়ি বেরিস। তারপর এখানে আমার হাজবেন্ড ওর চ্যানেলের জন্য ব্লগ করতেছিল, তো আমাদেরকে দেখাচ্ছিল। ওর চ্যানেলে তো দাদি শুধু বলতেছিল যে তোরা কেন চলে যাচ্ছিস, কি 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 তোদেরকে কি কিছু বলেছি নাকি কিছু করেছি, তোরা কেন যাচ্ছিস, থাক। তো দাদির জন্য একটু মায়া কাজ করতেছিল। দাদি বলতেছিল দাদি নাকি একা হয়ে যাবে। তো এতদিন আমরা দুই বোন দাদির সঙ্গে অনেক শয়তানি ফাজলামি করেছিলাম। তো ওখান থেকে সব গুছগাছ করে নিয়ে আসছি, এখন এটা নিয়ে আসছি নতুন আরেকটা বাসায়। তারপর এখানকার সবকিছু আপনার যা চান তাই পেয়ে যাবেন এখানে। তারপর এখানে আমার হাজবেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল বাসাটা, যে বাইরে থেকে আমরা কয়তলায় উপরে আছি কিনা, আমরা কয়তলার উপরে আছি আপনাদের গেস করতে হবে যে আমরা কয়তলায় রুম নিছি। তো ওটাই নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। তো আমাদের ভ্যানের লোকজন আস্তে আস্তে সব জিনিসপত্র উঠাচ্ছিল। তো আমার হাজবেন্ড উপরে যেয়ে সব সেটিং করে দিচ্ছিল, আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলে দিচ্ছিলাম কি আস্তে 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 করে নিয়ে যেতে, যেন জিনিসপত্র ক্ষতি না হয়। তো এক একটা জিনিসপত্র করতে কত কষ্ট হয়েছে তাই না, তো একটু ক্ষতি হলে তো অনেক কষ্ট লাগবে তাই না, এটাই স্বাভাবিক। উম তারপর এখানে সব নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে। তো অনেকক্ষণ সেদিন দাঁড়িয়েছিলাম, কিছু তো করার নাই, সব নিয়ে যাবে এখানে, তো আর রাস্তায় থাকবো না তাই না। তারপরে দেখেন গেটটা পুরো গেট খুলে দিলাম, ওই গেট দিয়ে এখন সব ঢোকা ছিল। তো আমার বান্ধবী সেদিন আমাদেরকে দাওয়াত দিছিল, তো আমরা আবার ওর বাসায় চলে গেছিলাম। তো এখানে সেদিন সারাদিন ওর বাসায় আমরা বেরিয়েছি। তারপর সন্ধ্যাবেলা ও নাস্তা নিয়ে আসছে, পরোটা আর মুরগি ভাজা। তো ওটাই আমরা সবাই খাচ্ছিলাম আর হাসাহাসি করতেছিলাম, সবাই একসঙ্গে হলে যা হয়। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধু বান্ধবী একসঙ্গে থাকলে মজা তো হবে, এটাই স্বাভাবিক তাই না। তো আমরা অনেক মজা করতেছিলাম। তো ও আমাদেরকে দিল খাবার। তো আমরা সন্ধ্যার খাবার খেয়ে ভাবলাম যে চলে যাব, অনেক তো থাকলাম, আবার আরেকদিন আসবো। তো ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।